প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে সমন্বয়ক নামক হায়নাদের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা চেয়েছিলাম এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে তরুণ উদ্যোক্তা, তরুণ নেতাদের আবির্ভাব হোক। কারণ হচ্ছে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলগুলো তারা কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি, এমনকি বিভিন্ন বিষয়ে যেটা ঘন্টার পর ঘন্টা বললে শেষ হবে না। এজন্য আমরা চেয়েছিলাম ছাত্র সমন্বয়ের তরুণ নেতাদের নিয়ে একটা রাজনৈতিক দল হোক। কিন্তু দুঃখের বিষয়, এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তারা চাঁদা ভাগ করতে গিয়ে, চাঁদা ভাগাভাগি করতে গিয়ে মারামারি, কাটাকাটি, বৈষম্য বিরোধী ছাত্র কমিটি ঘোষণা করতে গিয়ে পদত্যাগ, এরপরে মারামারি, আবার বয়কট করছে। আমি তাদেরকে বলতে চাই, বলেছি, দেখেন, একটা রাজনৈতিক দল আপনি গঠন করবেন, সেখানে ছোট ছোট কচি কচি বাচ্চাদের দিয়ে দল হয় না। সেখানে বয়স্ক থাকবে, তরুণ থাকবে, যুবক থাকবে, কিন্তু সকলের সমন্বয় করেই একটা রাজনৈতিক দল হবে। এখন ধরেন, আপনারা যে রাজনীতিতে যে লোকদেরকে আনবেন, তারা যারা রাজনীতি মোটামুটি বুঝে এবং করার চেষ্টা করে, তারা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল। সেটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে তাদেরকে, যারা অপরাধী নয়, তাদেরকে আপনাদের দলে নিয়ে আসবেন, আপনাদের দলে কাজ করাবেন। সেখানে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে সকল দলেরই নেতাকর্মীরা আসবে, নেতাকর্মীরা সেখানে পদ পজিশন পাবে। আর যদি আপনি ছাত্রলীগের ট্যাগ দেন, আওয়ামী লীগের ট্যাগ দেন, যুবলীগের ট্যাগ দেন, তাহলে সর্বপ্রথম ট্যাগ দেন সার্জিস আলমের দিকে, হাসনাত আব্দুল্লাহর দিকে। তারা ছাত্রলীগ করেছে, তাদের বাবা মা ছাত্রলীগ। সুতরাং এই ট্যাগ দেওয়ার না, যারা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আসছে, ছিল বা নাই ছিল না কেন, কারণ আপনি একটা রাজনৈতিক দল করবেন, সেটা তো আর আপনি আমি আর মামু দিয়ে হবে না, আমি আর মামু চাচা খালু দিয়ে তো আর হবে না। সারা বাংলাদেশে কমিটি করতে হবে। সেখানে আপনারা ভাগ কম পাবেন দেখে বয়কট করবেন, মারামারি করবেন, কাটাকাটি করবেন প্রতিদিন। এই গত 3 দিনে আজকে সারা বাংলাদেশ মিলে 100 সমন্বয়কারীরা হাসপাতালে। কি একটা অবস্থা, হুরুস্তুরি। শোনেন, আমার দাদা একটা কথা বলতো, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে মানুষ গরু আর কিনতো না, তাহলে ছাগল দিয়ে হাল চাষ করতো। আমার এই কথাটা রীতিমতো বারবার মনে পড়ছে যে একটা বিষয় হচ্ছে, যারা রাজনৈতিক দল করবে, যারা এই উচ্ছৃঙ্খল, তাদেরকে নিয়ে তো আগে বসতে হবে, তাদেরকে নিয়ে বসে বুঝাইয়া এরপরে কার্যক্রম করতে হবে। এই যে আপনারা ঢাকা ভার্সিটি কেন্দ্রিক রাজনীতি করতে চান, ঢাকা ভার্সিটির কয়জন লোক দিয়ে কি রাজনীতি হবে? আপনি ঢাকা ভার্সিটির ছাত্র দিয়ে একটা ছাত্র সংগঠন দাঁড় করতে চান কেন? সমন্বয় করে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি, ছাত্রছাত্রীরা যদি মাঠে না নামতো, আপনাদের যে কি করুণ অবস্থা হতো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। কিন্তু আজকে তাদেরকে আপনারা কোনো জায়গায় রাখতেছেন না। আপনারা কমিটি করবেন, বড় বড় নেতা হবেন, আপনারা মিডিয়ার সামনে কথা বলবেন, এই জন্য আপনারা প্রকৃত সমন্বয়কারী বৈষম্য বিরোধীদেরকে ভুলে গেছেন। আজও এখন যে ভিডিও করতেছি, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে, অর্থাৎ যমুনা ভবনে, সেখানে সামনে আহতরা তাদের চিকিৎসার জন্য তাদের বৈষম্য করা হচ্ছে, তাদেরকে প্রাপ্য দেওয়া হচ্ছে না, সে বিষয়ে তারা দাবি দেওয়ার জন্য এখনো সেখানে পড়ে রয়েছেন। আর আপনারা কোন জায়গায় চাঁদাবাজি করবেন, কাদেরকে নিয়োগ দিবেন,
কাদের নিয়োগ দিয়ে টাকা পয়সা কামাইবেন, কাদের নিয়োগ না দিয়ে করবেন, এই যে একটা বিশাল বিশৃঙ্খলা, কি একটা হুরুসরি সারা বাংলাদেশের সব জায়গায় তারা মারামারি আর চাঁদাবাজি, মারামারি চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য। শোনেন, এখনো এত সহজ নয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। উপদেষ্টা পরিষদ থেকে নেমে এই রাজনৈতিক দলের সভাপতি হবেন, হন না, কয়দিন চালান না, দেখি না। খুব ভালো লাগছে না? আপনারা যেখানে ছিলেন সেখানে থাকেন, সেখানে থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে কাজ করেন, আবার বের হয়ে আসছেন। এখন আগে সমন্বয় করেন, আগে আলোচনা করেন, প্রয়োজনে আপনারা 2 দিন পর 5 দিন পর যে প্রার্থী, 2টা প্রার্থী, 5 জন হোক প্রার্থী, ভোট হবে কালকে। ভোটের পর যে বেশি ভোট পাবে তার প্রার্থী ঘোষণা করে দেবো। তাহলে কোনো অ্যালার্জিও থাকবে না। উপস্থিত পদে যারা আসবে তারা করবে, সেটাও করেন প্রয়োজনে। না হইলে কে কে প্রার্থী তাদেরকে বসাইয়া আলোচনা করেন। আলোচনা ছাড়া আপনি ট্যাগ দেবেন, মুখে ছাত্রলীগ করেছে, যে ট্যাগ দেবে তারে বাদ দিয়া কমিটি করবেন। এখানে সকল রাজনৈতিক দলের এখানে হলো আধুনিক যুগের আধুনিকভাবে খুব সুন্দরভাবে দেশের জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা সেই পুরনোর দিকে না যেয়ে সামনে ভবিষ্যতে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করব। সেজন্য এখানে সকল শ্রেণীর, সকল ডিপার্টমেন্টের লোকজন এখানে দরকার হবে। এখন আপনি সমন্বয়কারী ছিলেন বিদেয়ী, আপনি আসতে পারবেন না। কয়জন এমপি ইলেকশন করার মতো যোগ্যতা আপনাদের আছে? 300 প্রার্থী দিলে মিনিমাম 350 প্রার্থী হতে হবে অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাদের। সুতরাং এই লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য, লোভ, লালসা এত তাড়াতাড়ি না করে একটু স্বচ্ছভাবে সংগঠনটা করে এরপরে কোনো কিছু করার চেষ্টা করেন। আর যদি না করেন, আপনাদের অবস্থা কি যে ভয়াবহ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।